আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের বিমান ভাড়াগুলো দেখব। তো আমি 5টা এয়ারলাইন্সের টিকিটের ফেয়ার চেক করে দেখাবো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস বাংলা এয়ারলাইন্স, ওমান এয়ার, এয়ার আরাবিয়া এবং সৌদি এয়ারলাইন্স। তো প্রথমে আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখব। তো আমি মার্চ মাসের ভাড়া দেখাবো এবং শুরুতে আমি ফেব্রুয়ারি মাসের ভাড়াগুলো দেখিয়ে দিব, অর্থাৎ কোন কোন ডেটের টিকিট আছে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই, সবগুলো টিকিটই সোল্ড আউট। ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস কোনো ক্লাসেই টিকিট নেই। তো আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে 1 তারিখেও টিকিট সোল্ড আউট। এরপর 2 তারিখ আছে 1,21,673 টাকা। এরপর 3 তারিখেও সেম ভাড়া 1,21,673 টাকা। 4 তারিখেও সেম ভাড়া। 5 তারিখে টিকিট সোল্ড আউট। 6 তারিখ আছে 1,15,674 টাকা। এরপর 7 তারিখেও সেম ভাড়া 1,15,674 টাকা। এরপর 8 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি, 9 তারিখেও সেম ভাড়া। তো এগুলো কিন্তু বিজনেস ক্লাসের টিকিট, ইকোনমিক ক্লাসের টিকিট নেই 9 তারিখ পর্যন্ত মার্চের। তো 10 তারিখ আছে ৭৯,৬৮০ টাকা। 11 তারিখ আছে ৭৩,৬৮১ টাকা। 12 তারিখ আছে ৭৯,৬৮০ টাকা। এরপর 13 তারিখেও সেম ভাড়া দেখতে পাচ্ছি। 14 তারিখ আছে ৭৩,৬৮১ টাকা। 15 তারিখ আছে ৭৩,৬৮১ টাকা। 16 তারিখ আছে 1,15,674 টাকা। 17 তারিখ আছে ৭৯,৬৮০ টাকা। এভাবে আমরা 18 তারিখেও একই ভাড়া দেখতে পাচ্ছি। 19 তারিখ আছে 1,21,673 টাকা। 20 তারিখ আছে ৭৩,৬৮১ টাকা। 21 তারিখ আছে ৭৩,৬৮১ টাকা। 22 তারিখেও সেম ভাড়া। 23 তারিখ আছে ৬৭,৬৮২ টাকা। 24 তারিখ, 25 তারিখ সেম ভাড়া ৬৭,৬৮২ টাকা। এভাবে 26, 27, 28, 29, 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া ৬৭,৬৮২ টাকা। তো এটা ছিল মার্চ মাসের বিমান ভাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আর ফেব্রুয়ারি মাসে কোনো টিকিট নেই। তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন বিকাল 4টায় ফ্লাইট দেখতে পাচ্ছি। এটা সরাসরি যাবে, সময় লাগবে 8 ঘন্টা। তো আমরা যদি আরও কিছু ডেটের ফ্লাইটের সময়টা দেখি, এটা আছে দুপুরে 1:55-তে। এরপর 27 তারিখে যদি দেখি, এটাও সেম দুপুরে 1:55-তে। তো যাই হোক, এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি এখন ইউএস বাংলা এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন ইউএস বাংলা এয়ারলাইন্সে ফেব্রুয়ারির 1 থেকে 4 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই, সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই, সবগুলোই সোল্ড আউট। আমরা যদি ফেব্রুয়ারির আরও কিছু ডেটের টিকিট চেক করে দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন 12 তারিখ টিকিট নেই। 13 তারিখ আছে 1,04,883 টাকা। এরপর 14 তারিখ আছে 1,04,883 টাকা। 15 তারিখেও সেম ভাড়া। 16 তারিখ ফ্লাইট নেই। 17 তারিখেও ফ্লাইট নেই। 18 তারিখ আছে 1,04,883 টাকা। তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি, এটা বিকাল 4টায় ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সরাসরি যাবে, সময় লাগবে 8 ঘন্টা 10 মিনিট। তো আমরা যদি ফেব্রুয়ারি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ভাড়াগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আপনারা দেখতে পাচ্ছেন 19 তারিখ আছে 1,04,883 টাকা। 20 তারিখেও সেম ভাড়া। 21 তারিখেও সেম ভাড়া। এরপর 22 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, এখানে 27 তারিখ পর্যন্ত টিকিট নেই। 28 তারিখ আছে 1,04,883 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া ইউএস বাংলা এয়ারলাইন্সে। আমরা যদি মার্চ মাসের ভাড়াগুলো দেখি, তো মার্চের 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ কোনো টিকিট নেই। 4 তারিখ আছে 94,084 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 5 তারিখে টিকিট নেই। 6 তারিখ আছে 94,084 টাকা। 7 তারিখ আছে 94,084 টাকা। 8 তারিখেও সেম ভাড়া। এভাবে 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ সেম ভাড়া দেখতে পাচ্ছি। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে, এখানে 12 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 94,084 টাকা। 8 তারিখে টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমরা দেখতে পাচ্ছি এখানে 19 তারিখ থেকে শুরু করে 25 তারিখ পর্যন্ত একই ফেয়ার 94,084 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ফেয়ার দেখি, তো এখানে আমরা দেখতে পাচ্ছি 26 তারিখ আছে 76,086 টাকা। 27 তারিখেও সেম ভাড়া 76,086 টাকা। এরপর 28, 29, 30, 31 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 76,086 টাকা। তো এটা ছিল ইউএস বাংলা এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে। তো আমরা যদি এখন ওমান এয়ারের ফেয়ারগুলো দেখি, তো ওমান এয়ারে এখানে ফেব্রুয়ারির 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ কোনো টিকিট নেই, সবগুলোই সোল্ড আউট। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো এটা ফেব্রুয়ারি মাসের ভাড়া।
তো এখানে 5 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই। 8 তারিখ আছে 1,08,999 টাকা। আর ফ্লাইটের সময় হচ্ছে বিকাল 4:05 ঢাকা এয়ারপোর্ট থেকে ছেড়ে যাবে। এটা সময় লাগবে 11 ঘন্টা। এটা মাসকাট এয়ারপোর্টে ট্রানজিট আছে। তো এরপর 9 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 14 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কোনো ফ্লাইট নেই। 17 তারিখ আছে 1,08,999 টাকা। 18 তারিখ আছে 1,42,714 টাকা। এরপর 19 তারিখ 20 তারিখ ফ্লাইট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, তো আমি ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ ফ্লাইট নেই। 22 তারিখ আছে 85,843 টাকা। এরপর 23 তারিখ ফ্লাইট নেই। 24 তারিখ আছে 1,361 টাকা। এরপর 25 তারিখেও সেম ভাড়া। এরপর 26 তারিখ ফ্লাইট নেই। 27 তারিখ আছে 1,23,517 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আমি ফেব্রুয়ারির ভাড়া দেখাচ্ছি, এরপর মার্চের ভাড়াগুলো দেখাবো ওমান এয়ারে। তো আপনারা দেখতে পাচ্ছেন 28 তারিখে কোনো ফ্লাইট নেই। তো মার্চের 1 তারিখ দেখতে পাচ্ছি 1,08,999 টাকা। এরপর 2 তারিখে ফ্লাইট নেই। 3 তারিখ আছে 78,164 টাকা। 4 তারিখ আছে 1,23,517 টাকা। 5 তারিখে ফ্লাইট নেই। এরপর 6 তারিখ আছে 1,23,517 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 7 তারিখে ফ্লাইট নেই। 8 তারিখ আছে 78,164 টাকা। 9 তারিখে ফ্লাইট নেই। 10 তারিখ আছে 60,048 টাকা। 11 তারিখ আছে 71,566 টাকা। এরপর 12 তারিখ ফ্লাইট নেই। 13 তারিখ আছে 78,164 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 14 তারিখ ফ্লাইট নেই। 15 তারিখ আছে 78,164 টাকা। এরপর 16 তারিখ ফ্লাইট নেই। 17 তারিখ আছে 65,860 টাকা। এরপর 18 তারিখেও সেম ভাড়া। 19 তারিখ ফ্লাইট নেই। 20 তারিখেও সেম ভাড়া 65,860 টাকা। আমরা যদি মার্চের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, তো আপনারা দেখতে পাচ্ছেন 21 তারিখ ফ্লাইট নেই। 22 তারিখ আছে 65,860 টাকা। এরপর 23 তারিখ ফ্লাইট নেই। 24 তারিখ আছে 65,860 টাকা। 25 তারিখ আছে 57,168 টাকা। 26 তারিখ ফ্লাইট নেই। 27 তারিখ আছে 57,168 টাকা। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ওমান এয়ারে, 28 তারিখ ফ্লাইট নেই। 29 তারিখ আছে 57,168 টাকা। 30 তারিখ ফ্লাইট নেই। 31 তারিখ আছে 57,168 টাকা। তো এটা ছিল ওমান এয়ারের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের ভাড়া। তো আমরা যদি এখন এয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়াগুলো দেখি, তো আপনারা দেখতে পাচ্ছেন এয়ার অ্যারাবিয়াতে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সবগুলো ডেটেই টিকিট সোল্ড আউট। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 88,399 টাকা। 23 তারিখেও সেম ভাড়া। এরপর 24 তারিখ আছে 92,990 টাকা। এরপর 25, 26, 27 কোনো টিকিট নেই। 28 তারিখ আছে 83,401 টাকা। তো এটা ছিল ফেব্রুয়ারি মাসের বিমান ভাড়া এয়ার অ্যারাবিয়ার। তো আমরা যদি এখন মার্চ মাসের ভাড়াগুলো দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আমি ঢাকা থেকে জেদ্দা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মার্চের 1 তারিখে টিকিট নেই। 2 তারিখ আছে 73,432 টাকা। 3 তারিখ আছে 73,059 টাকা। এরপর 4 তারিখ আছে 71,787 টাকা। এরপর 5 তারিখ আছে 73,059 টাকা। 6 তারিখ আছে 72,810 টাকা। 7 তারিখ আছে 71,565 টাকা। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, যে কোনো এয়ারপোর্টের বিমান ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে তৈরি করব। তো আপনারা দেখতে পাচ্ছেন 8 তারিখ আছে 71,565 টাকা। 9 তারিখ আছে 69,049 টাকা। 10 তারিখ আছে 71,192 টাকা। 11 তারিখ আছে 68,676 টাকা। এরপর 12 তারিখ আছে 68,676 টাকা। 13 তারিখ আছে 71,192 টাকা। এরপর 14 তারিখ আছে 71,565 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 15 তারিখ আছে 72,810 টাকা। 16 তারিখ আছে 66,567 টাকা। 17 তারিখ আছে 65,552 টাকা। 18 তারিখ আছে 74,303 টাকা। এরপর 19 তারিখ আছে 61,196 টাকা। 20 তারিখ আছে 64,051 টাকা। এরপর 21 তারিখ আছে 54,089 টাকা। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি এয়ার অ্যারাবিয়াতে, ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন।
তো আপনারা দেখতে পাচ্ছেন 22 তারিখ আছে 54,089 টাকা, 23 তারিখ আছে 54,089 টাকা, এরপর 24 তারিখ আছে 53,716 টাকা, 25 তারিখ আছে 53,716 টাকা, এভাবে 26, 27 সেম ভাড়া দেখতে পাচ্ছি 53,716 টাকা, 28 তারিখ আছে 54,089 টাকা। তো আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি এয়ার আরাবিয়াতে, তো আপনারা দেখতে পাচ্ছেন 29 তারিখ আছে 54,089 টাকা, 30 তারিখেও সেম ভাড়া, 31 তারিখ আছে 53,716 টাকা। তো এটা ছিল এয়ার আরাবিয়ার বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টের ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো আমরা যদি সর্বশেষ সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি, তো সৌদি এয়ারলাইন্সে এখানে আমরা ফেব্রুয়ারির 1 তারিখে কোনো ফ্লাইট দেখতে পাচ্ছি না, 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত বিজনেস ক্লাসের টিকিট আছে, এগুলোর ফেয়ার অনেক বেশি। আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়াগুলো চেক করে দেখি, তো এখানে কিন্তু 8 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত সবগুলো বিজনেস ক্লাসে। আমি যদি ফেয়ারটা আপনাদের একটু দেখিয়ে দিই, তো আপনারা দেখতে পাচ্ছেন 5,951 সৌদি রিয়াল। তো বুঝতেই পারতেছেন বাংলাদেশি টাকায় কত আসে, আপনারা গুগল করে দেখে নেবেন। আর ফ্লাইটের সময় রাতে 1:50 ফ্লাইট আছে, এটা সরাসরি যাবে, 7 ঘন্টা 40 মিনিট সময় লাগবে। এরপর দুপুরে 1:20 ফ্লাইট আছে, এটাও সরাসরি যাবে। এরপর দুপুর 12:25 আর একটা ফ্লাইট আছে, এটা রিয়াদে ট্রানজিট হয়ে যাবে, সময় লাগবে 11 ঘন্টা 30 মিনিট। তো যাই হোক, এরপর 15 থেকে 17 তারিখ পর্যন্ত এগুলো বিজনেস ক্লাসের। আমরা যদি ফেব্রুয়ারির আরও কিছু ডেটের টিকিট দেখি, এখানে 18 থেকে 24 তারিখ পর্যন্ত সবগুলোই বিজনেস ক্লাসের। আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি, তো এখানে 28 তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই, সবগুলো বিজনেস ক্লাসের, অর্থাৎ 5,951 সৌদি রিয়াল বিমান ভাড়া। তো এরপর আমরা মার্চ মাসের যদি দেখি, মার্চ মাসে এখানে 1 তারিখ আছে 5,771 সৌদি রিয়াল, এরপর 2 তারিখ আছে 5,327 সৌদি রিয়াল, এরপর 3 তারিখ আছে 3,960 সৌদি রিয়াল। আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি মার্চ মাসের, তো এখানে 4 তারিখ আছে 3,960 সৌদি রিয়াল, 5 তারিখ আছে 5,159 সৌদি রিয়াল, এরপর 6 তারিখেও সেম ভাড়া, 7 তারিখ আছে 3,476 সৌদি রিয়াল, এরপর 8 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত একই বিমান ভাড়া 3,153 সৌদি রিয়াল। তো আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আমি ঢাকা থেকে জেদ্দা ওয়ান ওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। এখানে 11 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, 12 তারিখ আছে 3,041 সৌদি রিয়াল, এরপর 13 তারিখেও সেম ভাড়া 3,041 সৌদি রিয়াল, 14 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, এরপর 15 তারিখ আছে 3,041 সৌদি রিয়াল, 16 তারিখ আছে 3,153 সৌদি রিয়াল, এরপর 17 তারিখ আছে 3,622 সৌদি রিয়াল। তো আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি, এখানে 18 তারিখ আছে 3,622 সৌদি রিয়াল, 19 তারিখেও সেম ভাড়া, এরপর 20 তারিখ আছে 2,898 সৌদি রিয়াল, এরপর 21 তারিখ আছে 3,041 সৌদি রিয়াল, এরপর 22, 23, 24 সেম ভাড়া 2,898 সৌদি রিয়াল। তো আমরা যদি একদম মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সৌদি এয়ারলাইন্সে, তো আপনারা দেখতে পাচ্ছেন 25 তারিখ আছে 2,898 সৌদি রিয়াল, 26 তারিখ আছে 2,616 সৌদি রিয়াল, এরপর 27 তারিখ আছে 2,507 সৌদি রিয়াল, 28 তারিখ আছে 2,132 সৌদি রিয়াল, এরপর 29, 30, 31 সেম ভাড়া 2,132 সৌদি রিয়াল। তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া ঢাকা থেকে জেদ্দা এয়ারপোর্টে ফেব্রুয়ারি এবং মার্চ মাসের। তো এই ছিল আজকের টিকিটের আপডেট। নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।